বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে কুমড়ো বড়ি বেশ জনপ্রিয় একটি খাবার। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অতুলনীয়। বিশেষ করে গ্রামাঞ্চলে এই খাবারের কদর সবচেয়ে বেশি। সঠিকভাবে তৈরি এবং সংরক্ষণ করলে এই কুমড়ো বড়ি আপনি সারা বছর খেতে পারবে। তবে শীতকালে কুমড়ো বড়ির কদর বেড়ে যায় বহুগুণে। যাদের আদি বাসস্থল গ্রামে, তারা বেশ ভালোভাবেই এই কুমড়ো বড়ির স্বাদ এবং তৈরি প্রসেস জেনে থাকেন। একটা সময় শীতকাল আসলেই গ্রামের প্রতিটি বাড়িতে শীতের পিঠা এবং কুমড়ো বড়ি তৈরির আয়োজনে মেতে থাকত সবাই। কিন্তু বর্তমানে অধিকাংশ মানুষ শহরমুখী হওয়ার কারণে তাদের কর্মব্যস্ততা বেড়ে গিয়েছে বহুগুণে। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে এখন এই কুমড়ো বড়ির স্বাদ নিতে পারেন না। অনেকের মাঝেই রয়েছে এই আক্ষেপ, বাজারে কুমড়ো বড়ি থাকলেও সেগুলো স্বাদে অথবা মানে সন্তুষ্টি দিতে পারে না আমাদের। মন বারবার ছুটে যায় সেই পুরনো দিনের মায়ের হাতের তৈরি কুমড়ো বড়ির দিকে। শীতের এই বাহারি সবজির ভিড়ে আপনি যদি পুরনো দিনের সেই মজাদার স্বাদের কুমড়ো বড়ির টেস্টকে স্মৃতিচারণ করে থাকেন, তাহলে আমি বলবো স্বপ্ন ছুঁয়ে যাবে ঘরে ঘরের এই প্রিমিয়াম হোম মেড কুমড়ো বড়ি ট্রাই করার জন্য। শীতকালেই কেন কুমড়ো বড়ির আধিক্য বেশি? কুমড়ো বড়ি তৈরির মূল উপকরণ হল মাসকালাই ডাল এবং কুমড়ো। কিন্তু এই উপকরণগুলো সারা বছর হাতে নাগালেই তো পাওয়া যায়, তা সত্ত্বেও শুধু শীতকালেই কেন এই কুমড়ো বড়ি অধিক তৈরি হয়, এমন প্রশ্ন কি কখনো কারো মনে বাসা বেঁধেছে? চলুন আজ আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করা যাক। মূলত সারা বছর মাসকালাই ডাল পাওয়া গেলেও নতুন ডাল পাওয়া যায় একমাত্র পৌষমাঘ মাসে। অন্যদিকে শীতকালেই একদম গাছপাকা পরিপক্ত বাত্তি কুমড়ো পাওয়া যায়। গরমের সময় অনেক চাল কুমড়ো পাওয়া গেলেও এগুলো অধিকাংশ গাছপাকা বা বাত্তি হয় না। এর ফলে এই কুমড়ো দিয়ে বড়ি তৈরি করলে বড়ি টক হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় বড়ি ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। আবার শীতকাল মানেই নতুন নতুন সবজির সমারোহ, আর শাক সবজির সাথেই মূলত এই বড়ি খেতে বেশি মজাদার। তাই শীত মৌসুমেই এই বড়ি বেশি মানানসই। যেই 5টি কারণে আমাদের কুমড়ো বড়ি সেরা। কুমড়ো বড়ি তৈরির মূল উপাদান হল মাসকালাই ডাল এবং চাল কুমড়া। আমরা সর্বপ্রথম ভালো মানের মাসকালাই ডাল নির্বাচন করা থাকি, সেই সাথে গাছের সেরা পরিপক্ত চাল কুমড়া দিয়ে এই বড়া তৈরি করি। মাসকালাই ডাল পাটা বাটুনিতে মিহিভাবে পিষে যেই বড়া বানানো হয়, এটার স্বাদ সবচেয়ে বেশি। প্রাচীনকালে ঠিক এভাবেই এই বড়িগুলো তৈরি করা হতো। বর্তমানে আধুনিকতার ছোঁয়াতে এখন শিলপাটা কেউ ব্যবহার করে না বললেই চলে। তবে কিছু খাবারে গ্রামীণ ছোঁয়া বেশ ভালো লাগে। তাই আমাদের এই কুমড়ো বড়ি আমরা সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে, অর্থাৎ শিলপাটায় মিহি করে বেটে নিয়ে এই বড়াগুলো তৈরি করা হয়। বাজারের ভেজাল মিশ্রিত বড়িতে মাসকালাই ডালের পরিবর্তে আরও বেশ কিছু কমদামি ডাল ব্যবহার করা হয়, এমনকি অনেকে বেসন, এরারুট কিংবা আটার ব্যবহারও করে থাকে। কিন্তু আমাদের এই কুমড়ো বড়ি ভেজাল মুক্ত। শুধু মাসকালাই ডাল এবং কুমড়া দিয়েই এটি বড়ি তৈরি করা হয়েছে, এবং যেহেতু হাতে বেটে এই বড়ি তৈরি করা হয়, তাই এটি দেখতে কিছুটা অমিশ্র। বাজারে কিনতে পাওয়া বড়ি রান্নার পরে ফুলতে চায় না, আর কুমড়ো বড়ি ঠিকমতো না ফুললে এটি খেতেও মজা লাগে না। অন্যদিকে অনেক সময় অপরিপক্ক কুমড়ো ব্যবহার করার ফলে কুমড়ো বড়ি খেতে নোনটা মনে হয়। আবার অনেক অসাধু ব্যবসায়ী কুমড়োর বদলে কাঁচা পেঁপে, মূলা ও বাঁধাকপি ব্যবহার করে থাকে। কিন্তু শুধুমাত্র মাসকালাই ডাল এবং কুমড়ো বড়া দিয়ে আমাদের হোমমেড তৈরি এই কুমড়ো বড়ি রান্নার পরে দ্বিগুণ ফুলে উঠবে, সেই সাথে এতে কোনো রকম নোনটা বা তেতো ভাব থাকবে না। কুমড়ো বড়ি তৈরি থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেইনটেইন করে থাকি। তাই আপনি পাবেন 100% ভেজালমুক্ত ও সুস্বাদু কুমড়ো বড়ির নিশ্চয়তা। কুমড়ো বড়ির উপকারিতা। স্বাস্থ্যবিদদের মতে কুমড়ো বড়ি আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া বড়িতে ব্যবহার করা কুমড়োয় রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল, শর্করা এবং ফাইবার, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কুমড়ো বড়ি আমাদের রোগ জীবাণুর প্রকোপ থেকে বাঁচতে সাহায্য করে। কুমড়ো বড়ি রুচি বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। স্নায়ুবিদ দুর্বলতা, সিজোফ্রেনিয়া, হিস্ট্রিরিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে। কিভাবে তৈরি হয়? স্বপ্ন ছুঁয়ে যাবে ঘরে ঘরের সেরা কুমড়ো বড়ি। স্বপ্ন ছুঁয়ে যাবে ঘরে ঘরের মানেই স্বাস্থ্যকর এবং মানসম্মত খাবারের নিশ্চয়তা। তাই আমাদের প্রতিটি প্রোডাক্ট আমরা খুবই যত্ন সহকারে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে থাকি। কুমড়ো বড়ির ক্ষেত্রেও একই প্রসেস মেনে চলা হয়। কুমড়ো বড়ি তৈরির জন্য প্রথমে বাজারের সেরা মানের মাসকালাই ডাল সংগ্রহ করা হয়, যেটাকে অনেকে বিলির ডাল ও বলে থাকে। এরপর গ্রামের চাষিদের থেকে সেরা মানের পরিপক্ত চাল কুমড়ো সংগ্রহ করা হয়। কুমড়ো বড়ির আসল স্বাদটায় এই কুমড়োর উপরে নির্ভর করে। পাকা বা পরিপক্ত কুমড়ো ছাড়া বড়ি তৈরি করলে সেই বড়ির আসল স্বাদ পাওয়া যায় না। এরপর মাসকালাই ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়। পরবর্তীতে তা সুন্দরভাবে শিলপাটায় বেটে নেওয়া হয়, এতে করে ডালের ঘনত্বটা ভালো থাকে। এরপর চাল কুমড়োগুলোকে ভালো পরিষ্কার করে নিয়ে মাঝ বরাবর কেটে এর মাঝে থেকে কুমড়ো বিচি এবং বাকি হাবিজাবিগুলো বের করে নেওয়া হয়। এই পর্যায়ে চাল কুমড়োগুলো মিহি করে কেটে নিয়ে পুনরায় পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরানো হয়। এখানে মাথায় রাখতে হবে, পরিপক্ত চাল কুমড়ো কিছুটা টক ভাব হয়ে থাকে, তাই ভালোভাবে এটিকে পানিতে ধুয়ে নেওয়া হয় যেন টক ভাবটা কমে যায়। কুমড়ো কুচিগুলো ধুয়ে নিয়ে এগুলোকেও ডালের মতো পাটায় পিষে নেওয়া হয়। ব্যাস ডাল এবং কুমড়োগুলো রেডি হয়ে গেলে ডাল কুমড়ো 1:1 অনুপাতে মিক্সড করা হয়।
এই ডাল এবং কুমড়ো মিশ্রণ সময় নিয়ে হাত দিয়ে মিক্সড করতে হবে। একটা সময় দেখা যাবে মিশ্রণটা থেকে ফেনার মতো দেখা যাচ্ছে, তখন বুঝে নিতে হবে এটি বড়ি তৈরির জন্য রেড। স্বাদ বাড়ানোর জন্য বড়ির মিশ্রণে সামান্য লবণ এবং কালিজিরা ব্যবহার করা হয়। এরপর পরিষ্কার সুতি কাপড়ে মিশ্রণগুলোকে হাতের সাহায্যে বড়ার শেপ দেওয়া হয় এবং রোদে শুকানো হয়। সাধারণত কড়া রোদে 3 দিনেই বড়াগুলো তৈরি হয়ে যায়। কুমড়ো বড়ি যেভাবে রান্নায় খাওয়া যায়। কুমড়ো বড়ি যেভাবে রান্নায় খাওয়া যায়। কুমড়ো বড়ি যেকোনো নিরামিষ তরকারির সাথে খেতে পারবে, যেমন যেকোনো শাক, বাঁধাকপি, ফুলকপি কিংবা টমেটোর সাথে রান্না করে খেতে পারবে। যেকোনো ছোট মাছের সাথে রান্না করতে খেতে পারবেন এই বড়ি। বিশেষ করে নদীর ছোট টেংরা মাছ, ছোট পুঁটি কিংবা মৌরলি মাছের সাথে এই বড়ি খেতে বেশ মজাদার। শুধু ছোট মাছ নয়, বরং যেকোনো বড় মাছের সাথেও আপনি এই কুমড়ো বড়ি রান্না করে খেতে পারবে। ধরুন বাসায় মাছ, সবজি কিছুই নেই, সেক্ষেত্রেও আপনি এই কুমড়ো বড়ি ভুনা কিংবা ভর্তা করেও খেতে পারবেন। কুমড়ো বড়ির তৈরি ভর্তা এতটাই মজাদার যে গরম ভাতের সাথে শুধু এই ভর্তা দিয়েই আপনি নিমিষে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। এছাড়া এটি আপনি মাঝে মাঝে রোদে দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে। এমনকি এয়ার টাইট বক্সে রাখলে বা ফ্রিজে রাখলেও সারা বছর রেখে খেতে পারবে। কুমড়ো বড়ি যেভাবে রান্না করবে। কুমড়ো বড়ির সঠিক টেস্ট আপনি তখনই পাবেন যখন আপনি সঠিক নিয়মে এটি রান্না করতে জানবে। তাই কুমড়ো বড়ির সঠিক টেস্ট পাওয়ার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে হালকা আঁচে তেল সহ বড়িগুলো ভেজে নিবে। এরপর সাধারণত যেভাবে তরকারি রান্না করা হয় সেই প্রসেসেই রান্না করে নিতে হবে। রান্না শেষ হওয়ার 10 থেকে 15 মিনিট আগে ভেজে রাখা সেই কুমড়ো বড়ি তরকারির উপরে রেখে ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ব্যাস 15 মিনিট পর রেডি আমাদের মজাদার কুমড়ো বড়ির তরকারি।